আম্মু আজকে একটু নাড়ু বানাও না। চলো বানাই। আসসালামু আলাইকুম সবাইকে। চলুন আজকে আম্মুর সাথে সাথে চাল ভাজার নাড়ু বানাই। প্রথমে আম্মু খেজুরের গুড় গরম করতে দিল। যখন গুড়টা একটু গরম গরম হয়ে আসছে তখন এখানে দিয়ে দিল রসুন বাটা, তারপর দিয়ে দিল খুবই সামান্য পরিমাণে লবণ, এরপর দিয়ে দিল মরিচের গুঁড়া। আমরা রান্নায় যে মরিচটা ব্যবহার করি সেই মরিচটাই আম্মু একটু টেলে নিয়েছিল, জন্য কালারটা এরকম আসছে। এরপর এটাকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আম্মু এর মধ্যে দিয়ে দিল দারচিনি ও এলাচের গুঁড়া। পরে এটাকেও ভালো করে মিশিয়ে নিল। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত একদম গুড়টা ভালো করে ফুটে একটু কালারটা গাঢ় কালার হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আম্মু নাড়তেছিল। এই যে দেখুন কালারটা যখন এরকম হয়ে আসবে তখন বুঝে যাব যে এটা হয়ে গেছে। এরপর গুড়ের এই মিক্সটা চাল ভাজার মধ্যে আস্তে আস্তে দিতে হবে। আম্মু পাশ থেকে বলে দিচ্ছিল যে বলে দিও যেটা আস্তে আস্তে করে মিক্স করতে হবে। গুড়ের মিক্সারটা অল্প অল্প দিয়ে চাল ভাজার সাথে মিশাতে হবে। আর এটা খুবই গরম, যার জন্য এখানে হাত দিয়ে নাড়া যাবে না, চামচ দিয়ে নাড়তে হবে। আম্মু কিছুক্ষণ চামচ দিয়ে মেশানোর পরে এরপর আম্মু স্টিলের গ্লাস দিয়ে মিক্স করছে। আর হ্যাঁ, এখানে যে চাল ভাজাটা ইউজ করছে এটা হচ্ছে আগেই চালটা ভেজে গুঁড়া করে রেখেছিল। গ্লাস দিয়ে নাড়ার পরে যখন হাত দিয়ে ধরা যাচ্ছিল একটু হালকা হালকা গরম, তখন আম্মু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিছে। এরপরে গোল গোল বল আকারে শেপ করে নিয়ে ভাজা নাড়ু। আর এই নাড়ুটা খেতে অনেক মজা হয়, মরিচের গুঁড়ো দেওয়ার কারণে একটু ঝাল ঝাল হয়। আম্মুর হাতের এই নাড়ু আমাদের বাসার তো সবার অনেক প্রিয়। আপনারা এটা বাসায় অবশ্যই বানাবেন। আর কেমন খেতে হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।